আজকে কি রান্না হবে দেখে নাও। আজকে হবে কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে। তো কাঁচকলা আলুটাকে আগে একটু তেলে নেড়ে জল দিয়ে ভাপিয়ে রেখেছি। এবার দেখো এই পাশে মশলা কষা হচ্ছে আর কি। এখানে এবার কি মশলা দিয়েছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এতে প্রথম আমি একটু সরষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি। ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে একটু লবণ দিয়ে টমেটো আর আদা বাটা জিরা বাটা জাস্ট একটু দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর কিন্তু এতে আমি আর কিছু মশলা দিইনি। একটু হলুদ গুঁড়ি দিয়েছি, মানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা গুঁড়ো লঙ্কা এমনিতেই কম খাই। তো এইটা ভালো করে মশলাটা কষা হয়ে গেলেই এই কলা আলুটা ঢেলে নিলেই আমাদের আজকের তরকারি রেডি হয়ে যাবে। আমার দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার কাঁচকলা আলু যে সিদ্ধ করে রেখেছি আগে থেকে ওটা ঢেলে দিলেই আমার ঝোলটা একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে। দেখো আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। তো এই দেখো আমি কিন্তু গুঁড়া লঙ্কা ব্যবহার করিনি, জাস্ট দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, একটা গোটা টমেটো দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটলে লবণটা টেস্ট করে নেবে, যে যতটা খাবে তার পরিমাণ মতো দিয়ে দেবে। ফুটে গেলে আমি এখন ঢাকনা মেরে দিচ্ছি, ফুটে গেলে হয়ে যাবেই আমার আজকে তরকারি রেডি।